বন্যেরা বনে সুন্দর, সিনেমা সিনেমা হলে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমরা কথা বলবো ওথেলোর বাংলা অ্যাডাপ্টেশন নিয়ে, যেটার নাম দেওয়া হয়েছে অথৈ। রিলিজ করেছে আজকে SVF এর ব্যানারে, জিওর সাথে জয়েন্ট ভেঞ্চার। অর্ণর পরিচালনা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য, মুখ্য চরিত্রে অনির্বাণ, অর্ণ এবং সোহিনী সরকার, এছাড়াও বহু পার্শ্ব চরিত্র আছে। সিনেমাটা কেমন লাগলো? দেখুন, সিনেমাটাই বা সিনেমা সম্পর্কে যদি আমাকে এক লাইনে ভার্ডিক্ট দিতে হয়, অতি জঘন্য একটা অ্যাডাপ্টেশন, থার্ড ক্লাস রিপ্রেজেন্টেশন, এবং এটাকে একটা সিনেমা বলা যায় কিনা এই নিয়ে আপনি হয়তো কোশ্চেন মার্ক তুলতে পারেন বা নাও পারেন, বাট আমি কোশ্চেন মার্ক তুলব। কারণ আমি ট্রেলার রিভিউ সময়ও বলেছিলাম যে কোনো অডিও ভিজুয়াল যে প্ল্যাটফর্ম হয়, যে মিডিয়ামগুলো হয়, তার মধ্যে সিনেমা, থিয়েটার, যাত্রা, নাটক, বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো সবকিছুর পরিভাষা আছে, সেগুলোর সবকিছু রিপ্রেজেন্টেশনের ধরন আছে, সেগুলো একে অপরের থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আলাদা। সেই জায়গা থেকে অথৈ একটা সিনেমা হয়নি। কেন হয়নি সেসব বিষয়ে আলোচনা থাকবে। গল্পে আমি বিশেষভাবে ঢুকলাম না, আপনারা চাইলে গিয়ে থিয়েটারে দেখতে পারেন। এবারে এই পুরো জিনিসটা যেটা তৈরি করা হয়েছে, যেটা একটা সিনেমার নাম দেওয়া হয়েছে, এখানে একটা দুটো জিনিস ভালো। এবার এই ভালোগুলো কিন্তু জাস্টিফাইড নয়। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সিনেমেটিক যে জার্নিটা করা হয়েছে, যে ড্রিম সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে, কিছু কিছু জায়গায় লাইটিং এবং যে ওয়ান শট আছে বা টেকনিক্যালি কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব সুন্দর। সেগুলো ওই বড় পর্দায় যে এক্সপিরিয়েন্স হয়, যে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমটা বলি, সেখানে আপনাকে একটা শান্তি দেবে, সেই জিনিসগুলো আপনি উপভোগ করবেন। এবং প্রথম কিছুটা পার্ট এই সিনেমার নামের থিয়েটারটাই আপনাকে ওই ফিল গুড ফ্যাক্টরটা প্রদান করবে। এবারে এছাড়া এই সিনেমায় আরেকটা জিনিস ভালো আছে, বা আবার সিনেমা বললাম, যাই হোক কিছু একটাই, সেটা হচ্ছে অর্ণর অভিনয় খুব ভালো। তিনি অভিনেতা, এটা আমি বারবার বলি। ডিরেক্টর হিসেবেও তিনি কিরকম কাজ করেছেন সেটার পর্যালোচনায় আমি অবশ্যই আসবো, বাট অ্যাক্টর হিসেবে তিনি খুব ভালো কাজ করেছেন। সোহিনী সরকার ডিসেন্ট। এছাড়া এই সিনেমা নামক থিয়েটারটার থেকে আমার কিছুই প্রাপ্তির নেই। আমি বারবার বলি, বা আপনারাও হয়তো জানবেন, যে কোনো জিনিস যখন তৈরি হয়েছে না, তার আগে সেই জিনিসগুলোর নামকরণ হয়নি। আমি খুব মনে করি যে সিনেমাও একটা সাইন্টিফিক জার্নি, অবশ্যই তার মধ্যে আর্ট ক্রাফট আছে। এই যে ফোর্থ ওয়াল ব্রেক, এই যে বিহাইন্ড দ্য শোল্ডার, বা আমরা 180 ডিগ্রি শট, এইসব টেকনিক্যাল টার্মসের কথা বলি, এইসব জিনিসপত্রের কথা বলি, এগুলো প্রথমে আবিষ্কৃত হয়েছে, তারপর সেটা এক্সপ্লোর করা হয়েছে, তেমন কিন্তু নয়। প্রত্যেকটা জিনিস আগে এক্সপ্লোর হয়েছে, তারপর সেটা নামকরণ করা হয়েছে। তাই প্রত্যেকটা জিনিসের পরিমাপ দরকার, প্রত্যেকটা জিনিসের প্রপার জাস্টিফিকেশনের দরকার। আমি কেন করছি? ক্যামেরা নিচে থেকে দেখি একটা ক্যারেক্টারকে তার লার্জ জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য, কখন উপর থেকে ক্যামেরা ধরছি তার ফেসটা, তার সময়টা, তার ডিপ্রেশনটা দেখানোর জন্য, সেই ক্যারেক্টারটাকে ছোট করে দেখানোর জন্য। এই প্রত্যেকটা জিনিসের একটা সিনেমেটিক সংজ্ঞা আছে, একটা ব্যবহার আছে। সেটা যদি অতি মাত্রায় চলে আসে, সেটাকে সিনেমা রিপ্রেজেন্টেশন বলে না। প্রথমত এই যে ফোর্থ ওয়াল ব্রেক, এটা এই সিনেমায় যাই হোক কিছু একটাই এতবার ইউজ হয়েছে, তার ফলে মনে হচ্ছিল যে আমরা পর্দায় অনেকগুলো টেকের একটা থিয়েটার দেখছি। কারণ আপনার থিয়েটারে এই অ্যাপ্রোচটা দেখবেন, সেখানে কি হয়, অডিয়েন্স বসে থাকে, থিয়েটারে একটা জিনিস মঞ্চস্থ হয় এবং বিভিন্ন ক্যারেক্টার কখনো আপনার চোখে চোখ রেখে উচ্চ স্বরে কথা বলে, অ্যাক্টিং করে, এবং তাদের ওই ক্রাফটটা, তাদের ওই ধরনটাকেই কিন্তু থিয়েটার বলা হয়। সেখানে লাউড জিনিসপত্র থাকে, সেটা ওই ঘরানার জন্য রিপ্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা লাউড হলো সেই জায়গাটার জন্য, সেই থিয়েটারের মাইকটায় আওয়াজটা লাস্ট রো পর্যন্ত পৌঁছানোর জন্য কখনো কখনো দরকার হয়, ওই ভয়েসটা আপ করতে হয়। বাট সিনেমায় সেসব জিনিসের দরকার নেই, বাট তাও এটাই করা হয়েছে। এত ফোর্থ ওয়াল ব্রেক, এত যে জিনিসটা আছে, সেটা সিনেমার যে ডেফিনেশন, সেটাকে কখনোই ম্যাচ করে না। তার জন্য অথৈ একটা সিনেমা কখনোই হতে পারে না। এখানে যদি আমি অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের কথা বলি, বিভৎস রকম বাজে তিনি অভিনয় করেছেন। শুধু বাজে নয়, তিনি ওভার অ্যাক্টিং করেছেন, লাউড অ্যাক্টিং করেছেন। অনির্বাণ ভট্টাচার্য ভালো অভিনেতা, আমি আবারও বলি, প্রতিবার বলি, কিন্তু তার এই লাউড অ্যাক্টিং কখনো কখনো পুরো জিনিসটাকে বরবাদ করে দেয়। এখানেও তাই করা হয়েছে, তার অভিনয় জাস্ট নেওয়া যায় না।
বিভিন্ন যে ড্রিম সিকোয়েন্স আছে এবং যে লাইট শিফটের ব্যাপার আছে, পুরোপুরি যে থিয়েটারে যে জিনিসগুলো আমরা দেখি মঞ্চস্থ হতে, সেখানে বিভিন্ন রকম ড্রামাটিক লাইটের চেঞ্জ করা হয়, একটা সিনে হোয়াইট কালার লাইট প্যালেট চলছে, সেই জিনিসটার মধ্যে লাল হঠাৎ করে কালার চলে আসে, কারণ সেখানে ওই জিনিসটাকে আরো ডিপলি ইনহ্যান্স করার ব্যাপার থাকে লাইটিং দিয়ে, সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জায়গা থেকে। বাট সিনেমায় সেই জিনিসগুলো যদি হয় সেটা বিরক্ত লাগে। আজকে আপনি থিয়েটারে যখন একটা মঞ্চস্থ হতে দেখেন কোন একটা নাটককে, সেখানে তো বিভিন্ন লোকেশন ভ্যারিয়েশন দেখানোর জায়গা থাকে না, তাহলে পরে তো পসিবলই না সেই জিনিসটা, তাই মঞ্চস্থটা একটা জায়গাতেই করতে হয়। বাট সিনেমায় আপনি যদি একটা গ্রামকে রিপ্রেজেন্ট করছেন, সেখানে একটা সেট ডিজাইন করেছেন, সেখানেই সবকিছু দেখালে হবে না, আপনাকে এক্সপ্লোর করতে হবে। সিনেমা মানেই জার্নি, সেই জিনিসটার তো কোনো কিছুই জাস্টিফিকেশন নেই, শুধু একই জায়গায় ওই আবার থিয়েটার ফরম্যাটে জিনিসটাকে মেনটেন করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। আপনি একটা জায়গায় ক্যামেরার প্যান করাচ্ছেন, কন্টিনিউ শট দেখাচ্ছেন, টেকনিক্যালি বলছি তো খুব সুন্দর লাগবে হয়তো, কিন্তু সেই সুন্দর লাগাটার পিছনে জাস্টিফিকেশন কি? আমি যে একটা সিন এস্টাবলিশ করছি সেটার প্রপার সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ কি, তার সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ কি, এটা তো আমাকে বুঝতে হবে বা অডিয়েন্সকে বোঝাতে হবে। আপনি গল্প বলছেন, এটা কমপ্লিটলি আপনার ফ্রিডম, আপনার রাইট আছে, আপনি যেভাবে সেটাকে ডিজাইন করতে পারেন, কিন্তু সেই ডিজাইনটা একটা তো সিনেমার যে সংজ্ঞা সেটাতে পৌঁছাতে হবে। অনেক সময় অনেক বাজে সিনেমা আসে, সেই সিনেমায় আমরা বলি যে টেকনিক্যালিটি স্ট্রং নয়, বাট সেগুলো কিন্তু আতলামও নয়, সেগুলো একটা সিনেমাই তারা তৈরি করে, তাদের লেন্স, সেই সিনেমাটিক লেন্স ইউজ করে, সেই ফর্মেটে শুট হয়, এডিট হয়, তারপরে সেটা রিলিজ হয়। বাট এটা পিওর আতলামি ছাড়া আর কিচ্ছু না, বিশ্বাস করুন, আর কিচ্ছু না। ইভেন আমি যদি এর বাইরে যাই, এই যে পারফরমেন্স হয়ে গেল, সেট হয়ে গেল, সিনেমার ন্যারেশন খুব বাজে, রাইটিং খুব খারাপ, এবং আমি মনে করি যে এই যে একটা ইনফ্লুয়েন্স হওয়া, সেখানে নিজের যে গাম্ভীর্য সেটা দেখানোর জন্য আমি আজকে কোরিয়ান ফিল্ম থেকে কিছু রেফারেন্স নিলাম, বা মালায়ালাম ফিল্মে কালারটা তারা এরকম করছে, তারা এরকম ভাবে শুট করছে, সেটা আমার সিনেমায় পুট করলাম। তার জাস্টিফিকেশন থাক বা না থাক, আমাকে দেখাতে হবে যে আমি করছি কিছু, নতুন কিছু ট্রাই করছি। অবশ্যই করুন, নতুন কিছু ট্রাই করাকে আমি সবসময় সমর্থন করি, বাট সেটারও একটা জাস্টিফিকেশন থাকতে হবে। আজকে আমি যদি এবারে অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলি, এডিটিং, কিছু কিছু জায়গায় খুব স্মার্ট এডিটিং হয়েছে, কিন্তু সেই এডিটিংটাও যেহেতু ক্যারেক্টার বা যেহেতু সিনেমার ডেফিনেশনে ম্যাচ করে না, তাই সেটা দেখতে ভালো লাগে না। এর ইন্টারভেল ব্লকের পর থেকে সিনেমাটা ধরাস করে পড়ে, এবং প্রথমেও যে খুব বেশি হাইপ নাই সেরকম ব্যাপার নেই। তার জন্য দায়ী হচ্ছে এখানে কোনো চরিত্র প্রপারলি এস্টাবলিশ পায় না বা এস্টাবলিশ হয় না। এখানে একটা চরিত্র, গোগো চরিত্রকে দিয়ে তারই সিনেমা তৈরি করা হয়েছে, সব জায়গায় শুধু অনির্বাণ অনির্বাণ অনির্বাণ। মানে সিনেমাটার নাম তো তাহলে পরে অথই না দিয়ে ওই ক্যারেক্টার নামই নামকরণ করা যেতে পারতো। এত বাজে রাইটিং, ডায়লগসের মধ্যেও সেরকম আমি কোনো আহামরি কিছু খুঁজে পাইনি লেখনির মধ্যে, বা স্ক্রিন প্লে লেভেলে এমন কিছু আভিজাত্য যেটা দারুণ কিছু করে দিয়েছে। এখানে চরিত্রই এস্টাবলিশ হয় না, কোনো চরিত্রের সাথেই আমরা কানেক্ট করতে পারি না, তাই পুরো ওভারঅল জিনিসটা একদম বরবাদ। মিউজিক খুবই বাজে, বেসিক মিউজিক মনে হয়েছে আমার। এখানে যে বাংলা অ্যাডাপ্টেশন, তার মধ্যে যে বাঙালি আনার ছাপ থাকবে একটু, যে বাংলা জগৎ আমরা ক্রিয়েট হতে দেখবো, সেই সব জিনিসগুলো আমার মনে হয় একদমই ওয়ার্ক করে না। খুবই বাজে মিউজিক, খুবই বাজে গানগুলো, এবং যে গানটা নিয়ে আমার স্ট্যান্ডালোন হিসেবে ভালো লাগছিল, ওই যে পুরো ব্যাপারটা, সেটাও সিনেমায় আমার জন্য ওয়ার্ক করে না। সুতরাং এটা যদি আমাকে বলতে হয়, খুবই বাজে এক্সপিরিয়েন্স আমার জন্য, আমার সময়, টাকা সবকিছু নষ্ট এটা দেখে। বাকি আপনাদের চয়েস, আপনাদের সিদ্ধান্ত, আপনারা এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না, এবং আমি বলবো চাইলে পরে আপনারা দেখতেও পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।